পাশাপাশি বসবাসী। জোড়াসাঁকো চুরুলিয়া মিলেমিশে এমনভাবে বুকের মাঝে চিরদিনই জীবন জুড়ে থেকে যাবে। গান কবিতায় দুজনাতেই মাতিয়েছেন ভুবনখানি। সূর্য চন্দ্র এক আকাশে বিরাজ করে তাই তো জানি। আমরা তো তাই গর্ব করি, কবি রবি কাজী কবি, হৃদয় মাঝে ভাগ সাজানো দুই কবি প্রিয় ছবি। আমরা জানি যে 25শে বৈশাখ থেকে 11ই জ্যৈষ্ঠ আমাদের কবি পক্ষ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, আর কাজী নজরুলের জন্মদিন 11ই জ্যৈষ্ঠ। এই দুই কবি আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তারা গানে, কবিতায়, তাদের ভাবনায় আমাদের সাহিত্যকে যেমন ঋদ্ধ করেছেন, তেমনি আমাদের প্রতিটি জীবনের প্রতিটি দিনকে তারা সমৃদ্ধ করেন। তাদের ভাবনা আমাদের এখনো ভাবায়। আর সবচেয়ে বড় কথা যে রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম এই দুজনের পারস্পরিক সম্পর্ক ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের থেকে বয়সে ছোট হলেও রবীন্দ্রনাথ তাকে খুব ভালোবাসতেন। দুই কবির মধ্যে যে তফাৎ, তা ছিল আর্থিক অবস্থানগত তফাৎ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন এক সমৃদ্ধ জমিদার পরিবারে, সেখানে অর্থের কোনো অভাব ছিল না। আর কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন এক অতি সাধারণ দরিদ্র মুসলিম পরিবারে, সেখানে প্রতি মুহূর্তে তাকে লড়াই করতে হয়েছে। দুজনেই পরাধীন ভারতবর্ষে জন্মেছিলেন। সহজে তাদের গান কবিতা আমাদের দেশের স্বাধীনতার কথা বলেছে, পরাধীনতা থেকে মুক্তির কথা বলেছে। আমার নজরুলের গান ভালোবাসার কথা বলেছে, প্রেমের কথা বলেছে। কাজী নজরুল ইসলাম যখন জেলখানায় ছিলেন, তখন প্রথম তিনি নাটকের জন্য গান লেখা শুরু করেছিলেন, এবং তারপর তখনকার বাংলা থিয়েটারের অনেক নাটকের গান কাজী নজরুলের লেখা, এবং সেই গানগুলোই আমরা এখন নজরুল গীতি হিসাবে গাই। এবং রবীন্দ্রসঙ্গীত যেমন আমাদের প্রিয়, কাজী নজরুল ইসলামের গান বা নজরুল গীতিও আমাদের তেমনই প্রিয়। কাজী নজরুল ইসলামের শেষ জীবন কেটেছে প্রায় নির্বাক অবস্থায়। তিনি প্রয়াত হয়েছেন বাংলাদেশে। বাংলাদেশ তাকে জাতীয় কবি সম্মান দিয়ে নিয়ে গিয়েছিলেন, সেখানেই তিনি প্রয়াত হয়েছিলেন। আমাদের সৌভাগ্য হয়েছে, আমার অন্তত চুরুলিয়ায় বেশ কয়েকবার তার বাসস্থানে যাওয়া, তাদের পরিবারের লোকজনের সঙ্গে পরিচিত হওয়া, এবং একই সঙ্গে বাংলাদেশে কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে আমরা পুষ্পার্ঘ প্রদানের সুযোগও পেয়েছি। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন, সাহিত্য সব পেয়েছির আসর। তাকে প্রণাম জানাবে তার গান, তার কবিতা। অনুষ্ঠানের সূচনা হচ্ছে সমবেত সঙ্গীত দিয়ে।